আপনারা জানেন আমার পিতা এম ইলিয়াস আলী 2012 সালের 17 এপ্রিল নিখোঁজ হন এবং আজ পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাইনি। আমরা আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে যে আপনারা যে যেই ধর্মাবলম্বী হন বা যে পরিবার থেকেই হন, আমি জানি এবং আমার পরিবার জানে যে আমার বাবাকে এম ইলিয়াস আলীকে আপনারা কতটা ভালোবাসতেন। তার এই ভালোবাসার প্রতিফলন বা ফল কিছুটা হলেও আমরা এখন পাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি আপনারা আমাকে এবং আমার পরিবারবৃন্দকেই সাদরে গ্রহণ করছেন এবং ভালোবাসা দিয়ে আমাদেরকে আজকে এখানে বাঁচিয়ে রেখেছেন এবং আপনাদের ঘরে ঘরে যাওয়ার জন্য একটি সুব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং এই অবস্থায় আমার মা বেগম তাহসিনা রুশদী লুনা, আপনারা জানেন আমার আব্বার অবর্তমানে আপনাদের দুঃখে সুখে সকল সময় আপনাদের পাশে ছিল। তিনি গত বেশ কিছুদিন ধরেই, যেহেতু এখন শারদীয় দুর্গাপূজা উৎসব পুরা বাংলাদেশব্যাপী এবং পুরা পৃথিবীব্যাপী চলছে, তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং তিনার শারীরিক কিছু জটিলতার কারণে হয়তো তিনি সকল পূজা মণ্ডপে গিয়ে পৌঁছাতে পারেননি। তারই অবর্তমানে আমি ব্যারিস্টার আবরার ইলিয়াস আজকে এখানে উপস্থিত হয়েছি। তার কিছু অপূরণীয় কিছু যেই জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে আজকে আপনাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের দেশনায়ক তারেক রহমান, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যারা দলের সাথে সংযুক্ত আছি এবং দলের যারা আমরা ভার বহন করি তাদের সকলকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশে যে সকল সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছে তাদের শারদীয় দুর্গাপূজা উৎসবে, প্রত্যেকটি দুর্গাপূজা উৎসবে যাতে আমরা এখানে যে অবস্থান করতে পারি এবং আপনাদের সাথে মিলিত হতে পারি এবং আপনাদের সাথে পরিচিত হতে পারি। এবং সেই সাথে তিনি আমাদেরকে আরেকটি নির্দেশ দিয়েছেন যে এই শারদীয় দুর্গাপূজা উৎসব যাতে সুন্দরভাবে পরিচালিত হতে পারে, সেজন্য আমাদের নেতৃবৃন্দ, যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, তারা প্রতিনিয়ত আপনাদের দুর্গাপূজা উৎসব যাতে সুন্দরভাবে চলতে পারেন এবং কোনো রকমের অঘটন যাতে না ঘটে, এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, ফোনের মাধ্যমে হোক বা মানুষের সাথে কথা বলে হোক বা বিভিন্ন দুর্গাপূজা উৎসবে যেয়ে হোক। ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। এবং এই দুর্গাপূজা উৎসবের নিরাপত্তা নিশ্চয়তার দায়িত্ব আমাদের সবার। সুতরাং আমরা আমাদের এখান থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদের কাছে এসেছি এবং আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা আমাদেরকে নিজেদের ভাই মনে করে এবং ভ্রাতৃত্ববোধ থেকে আমরা যাতে একসাথে সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি এবং এই উসমানীনগরবাসী তথা বিশ্বনাথ সহ পুরা সিলেটবাসী যাতে আমরা একত্রিত হয়ে সুন্দরভাবে দেশটিতে যে অরাজকতা চলছিল পূর্বে, সেই অরাজকতা থেকে যাতে আমরা একটা সুন্দর অবস্থায় যেতে পারি এবং সবাই মিলেমিশে যাতে সুন্দরভাবে বসবাস করে একটি সম্প্রীতির পরিবেশ যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই চেষ্টাই আমরা সবসময় ব্যাহত রাখব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার মা বেগম তাহসিনা রুশদী লুনা আমার আব্বা নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার পরিজন এবং তার চাকরি ছেড়ে তিনি সর্বোচ্চ সময় তিনি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি তার শারীরিক জটিলতা থাকার ফলেও। আমি চাবো যে আপনারা যাতে আমাদের সাথে থাকেন এবং সামনে যে আসন্ন ইলেকশন আছে এই নির্বাচনে আপনারা যাতে আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা যে যেখান থেকে আছেন আপনাদের পরিবার এবং পরিবারবর্গ নিয়ে আপনারা যাতে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে সহযোগিতা করতে পারেন, এই আশা রেখে আমি ব্যক্ত করছি। এবং সর্বশেষে আমি আমার বাবা এম ইলিয়াস আলীর জন্য দোয়া চেয়ে সকল গুম হওয়া নেতৃবৃন্দ, সকল গুম হওয়া মানুষ, সেটা যে ধর্মাবলম্বী হোক, যে দলের হোক, এই গুম হওয়া মানুষগুলোর পরিবারের কাছে যাতে ফিরে আসে, তাদের সর্বোচ্চ কষ্টের যাতে শেষ হয়, এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করব। সেই সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে আপনারা আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে যেভাবে আমাদের পরিজনকে পূর্বে পেয়েছিলেন, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এবং আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাদের পরিবার সহ আমাদের নেতৃবৃন্দ সকলে আপনাদের সাথে থাকবে এবং আপনাদের বিপদে আপদে সকল সময় কাছে আসবে। আপনারা কখনো আমাদের সাথে যোগাযোগ করতে কার্পণ্য বোধ করবেন না। হয়তো অনেক মানুষ এখানে উপস্থিত আছেন এবং আমাদের এই উসমানীনগর বিশ্বনাথে প্রায় 3 লাখের উপরে মানুষ ভোটার উপস্থিত আছেন, আর মানুষ আরও বেশি। আপনারা কখনো আমাদের সাথে যোগাযোগ করতে কার্পণ্য বোধ করবেন না। আমাদের দুয়ার সকলের জন্য সকল সময় খোলা আছে। আপনারা সেই সাথে দোয়া করবেন যাতে আমার আব্বা এম ইলিয়াস আলীর পদচারণা ঠিক যেরকম ছিল সেই পদচারণা অবলম্বন করে আমি যাতে আপনাদের প্রত্যেকটি মানুষের বাড়িতে যেয়ে পৌঁছাতে পারি এবং আপনাদের মন জয় করার জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা আপনাদের নিজ নিজ ধর্ম থেকে, নিজ নিজ পরিবারবর্গ থেকে আপনারা এই দোয়া করবেন।
এই কথা বলেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করতে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া কামনা করছি। সকলকে আমাদের মুসলমান ভাইদেরকে সকলকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ধর্মাবলম্বী সকল ভাইদেরকে আদাব। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।